এক সহজ সরল শক্তিশালী বীজ মন্ত্র, যেই মন্ত্র জপ করলে আমরা কি দেখতে পাই? বোবা কথা বলতে ভুলে যায়, চোর চুরি করতে ভুলে যায়, মাতাল মদ খেতে ভুলে যায়। তাই আমরা এই ঠাকুরকে নিয়ে চলবো, কিভাবে সংসারকে সুন্দর করব, একটা কিভাবে সুন্দর বধূ হব, সুন্দর মা হব, সুসন্তানের জননী আমরা কি করে হব, তিনি আমাদের করিয়ে দেখিয়ে দিলেন। আর তিনি আমাদের কি দিলেন? আমাদের নারীদের হাতে দিলেন নারীর নীতি। এই নারীর নীতি থেকে আমরা জানতে পারি যে আমরা জীবনে কি করে একটা সুন্দর সংসার করব, সেই কথাই আমরা নারীর নীতি করলে জানতে পারবো। তাই প্রত্যেকটি মায়ের দরকার ঘরে ঘরে একটা নারীর নীতি রাখা। নারীর নীতি থেকে আমরা জানতে পারবো আমরা স্বামীদের কিভাবে আমরা শ্রদ্ধা ভক্তি করব, আমরা ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব। ঠাকুর সেই পথ আমাদের দিলেন। আমি আমার জীবনে ঠাকুরকে পেয়েছি, ঠাকুরের দয়াও অনেক অনুভূত হয়েছে। তাই আমি আজ একটি আপনাদের সামনে ঠাকুরের দয়ার কথা বলবো। ঠাকুর আমাকে অনেক দয়া করেছেন। আমার হাজবেন্ড এই মন্দিরে থাকতো, তখন মন্দিরের এই বাগানের দেখাশোনা করতো, বাগান পরিষ্কার করছিল। সেই সময় বাগানের ওষুধ স্প্রে করছে এবং উপর দিকে তাকিয়ে সে ওষুধ স্প্রে করছে। নিচে মাঠের আলে ছিল একটা বড় চন্দ্রবড়া সাপ। সেই চন্দ্রবড়া সাপ তাকে তখন ছোবল মারে। সে কিছু বুঝতে পারে না যে সাপটা কোথায় গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়েছিল। তাকে যখনই সাপে কামড়িয়ে দিল সাপটা, তখন সে ছুটে চলে এলো এখানে বাপনের কাছে। এসে বাপনকে বললো, বাপন আমাকে সাপে কামড়িয়ে দিয়েছে। তখন ওইখানে আরো লেবাররা সঙ্গে ছিল, তারা সেই চন্দ্রবড়া সাপটাকে একটা বস্তার মধ্যে কুড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে গেল। আমি তার আগে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম বাড়ি থেকে, সে ফোনটা ধরতে পারেনি। তখন সেই মুহূর্তেই তাকে সাপটা কামড়িয়েছে। আমি তখন ছেলেটাকে বলছি, দেখ তো শুভ, তোর বাবা কেন ফোনটা ধরলো না? আমি অনেকবার ধরে ফোন করছি, ফোনটা কিছুতেই ধরছিল না। তারপর সঙ্গে সঙ্গে আমার এই মন্দিরের মিলন স্যার আমার ছেলেকে ফোন করে বলছে, সুদীপ্ত, তোরা এই হসপিটালে চলে আয় তোর মাকে নিয়ে, দেখ তোর বাবাকে সাপে কামড়েছি। তখন আমি ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার দ্বারাই আমার স্বামীর আজকে এত বড় অ্যাক্সিডেন্ট, তুমি রক্ষা করবে। আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে এলাম, এসে দেখলাম যে তিনি বেডে বসে আছে, পায়ের দুটো দাগ সাপের কামড়ে, পাটা ফুলে গেছে। ডাক্তার দেখেছে, ডাক্তার একটা মাত্র সামান্য ইঞ্জেকশন দিয়েই তাকে সিটে রেখে দিয়েছে। আমি ডাক্তারবাবুর কাছে গেলাম যে, ডাক্তারবাবু সাপে কামড়ানো বিষ দেখতেই তো পাচ্ছেন, দুটো কামড়িতে বিষ তো সাপে কামড়িয়ে দিলে আস্তে আস্তে উঠে যায়, আপনারা কিছু ব্যবস্থা করুন। তখন ডাক্তারবাবু আমার কোনো কথা শুনছেন না, বলছেন আপনি অস্থির হচ্ছেন কেন, দেখুন না আমরা রক্ত পরীক্ষা করছি। তারা রক্ত পরীক্ষা করছে, কিন্তু সাপের বিষ তো আস্তে আস্তে উঠে, আমি একটা গ্রাম্য মেয়ে, আমি জানি যে সাপের বিষ আস্তে আস্তে গোটা শরীরে ছড়িয়ে যায়, তখন আর তাকে বাঁচানো যায় না। আমি বারবার ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। আর এইদিকে আমার বাবা মাও খবর পেয়েছে, তারা আমার ভাইদিকে পাঠিয়েছে যে তোরা যা সঙ্গে সঙ্গে বাঁকুড়া নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তারা এসে তারা ডাক্তারের সঙ্গে আলোচনা করছে। ডাক্তার সেই একই কথাই বলছে, আমি তো দেখছি রক্ত পরীক্ষা করছি, রক্ত পরীক্ষায় কোনো রিপোর্ট খারাপ এখনো পর্যন্ত আসেনি। কিন্তু তারা কোনো রকম বুঝাতে পারলো না। তারা এসে বাপনকে বললো, বাপন বললো ঠিক আছে দেখছি। ওরা সেই ডাক্তারের কথা মতো ওরা বাড়ি ফিরেও চলে গেল। তারপর